আর সাহাবায়ে কেরামে বার চাইতা অপেক্ষা করতা ইন্তজার করতা আল্লাহ নবী কোন সময় তুতু বলাইতা আত লইয়া কাপড় মুস্তাম না গালো লাগাইমু জুড়ে এখন সুবহানাল্লাহ। দুই নম্বর কইন যখন আল্লাহ নবী আদেশ করেন ইজা আমারু হুম ইবতাদারু আমরাহু, রাসূলুল্লাহ আদেশ করতে দেরি হয় কিন্তু তারা আদেশে পুরা করতে নির্দেশিত কাজ করতে মুহূর্ত দেরি করতে না। সুবহানাল্লাহ। কটা গেছে? দুইটা। তিন নম্বর ওইজা তাওয়াদ্দা, যখন রাসূলুল্লাহ ওযু ফরমাইতা ইক্তাতালু, তারা যুদ্ধ লাগাই দিতা রাসূলুল্লাহর ওযুর পানি নিবার লাগি। কটা গেছে? চার নম্বর রাসূল পাক সমর সাহাবী কিতা করেন দেখোকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতিতা বয়ান দিতা নসিহত করতা ওয়াজ করতা সাহাবায়ে কেরাম লইয়া মজমুআ করতা ইজতিমা করতা, আল্লাহ নবী বয়ান যখন দিতা তখন সাহাবায়ে কেরামে মাথা উন্দা করিয়া দিলর খাল লাগাইয়া রাসূলুল্লাহর কথা শুনতা। সুবহানাল্লাহ। এত ইজ্জত করতা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের কারণে তারা চোখ তুলে মারি চেহারার দিকে চাইতে পারত না। সুবহানাল্লাহ। এই উরওয়া কইন আমি আল্লাহর কসম করি কইয়ার তৎকালীন সময়ের সুপার পাওয়ার বাদশা আসলা তিনজন, একজন কয়সর, একজন কিসরা আর একজন নাজাসি। তিন বাদশার দরবারে আমি গেছি, তান অজির হলে তান প্রজা হলে তান দেশের মানুষে তানে কতখান সম্মান করেন আমি দেখছি। আমি আল্লাহর কসম করি কইয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হলে তারার নবী লোকে জেলা আদব করেন, ইলা আদব করতে আমি আর খেরুরে দেখছি না। আগে কইছি ভাই তেন জানতা গতিকে মানতা, আমরা জানি না গতিকে আমরা একটা লেভেল দিছি যে নবী আমাদের 10 জনের মতো একজন রক্তে মাংসে মানুষ ছিলেন, আমরা গেছে লেভেল ওঠাও। কিন্তু আমার নবীর খুন মুবারক পাক, এমনকি প্রস্রাব মুবারক পাক, ফুজলাত মুবারক পাক, গাম মুবারক পাক, সব পাক। যেরকম সুবহানাল্লাহ। কিচ্ছু নাই, কোনো জিনিস আমার রাসূলুল্লাহর না পাক নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? তো সাহাবায়ে কেরামের নবী চিন্তা এর লাগি আল্লাহ কইন যে আমার নবীরে ইলা সম্মান যারা করছেন এরারে আমি দুনিয়াতে শর্মিন্দা করতাম না, আখিরাতেও শর্মিন্দা করতাম। আইজো যারা নবীরে তাজিম করবা এন মুআজ্জম হই যাবা, যেন নবীরে তাজিম করবা এন মুআজ্জম হইবা, যেন নবীরে ইহানত করবা এন মুহিন হইবা, যেন নবীরে সম্মান দিবা এন সম্মানী হইবা, যেন নবীরে ইহানত করবা তাইন ইহানতে ভরে দিবা। মুখতসর করি কথা বুঝছেন না? আর এখন যেন যতখান তাজিম করবা এই নত উপরে থাকবা, আর যেন যতখান ইহানত করবা এই নতখান ধ্বংস হইবা। হাজিরিন, আল্লাহ কোরআন শরীফে কইন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্য ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। যখন সুবহানাল্লাহ বলে আমার নবীর লগে ইলা বালা ব্যবহার যারা করছেন, এত উত্তম ব্যবহার যারা করছেন এরারে আমি কিয়ামতের দিন শরম দিতাম না, বরং তারার আগে পিছে ডাইনে বামে নূর বার হইতে থাকবো। আর ওই সময় সাহাবায়ে কেরামে আল্লাহর কাছে দোয়া করতে থাকবা, আল্লাহ আমরা যে নূর দান করছো ই নূর রে আরো পুরা করিয়া দেও, আর আমরা রে মাফ করিয়া দেও। সুবহানাল্লাহ। মুসলিম ওয়াদার প্রিন্সিপাল হলে আবার খবর আলহামদুলিল্লাহ। এলা বয়স্ক উলামায়ে কেরাম আমরার মাঝে একবারে কমে গেছেন। আল্লাহ হযরতের হায়াতে তৈয়বা দান করতে হোক, আমিন। সুস্থতা দান করতে হোক, আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जुल्मते कुफ्र दलालत जब जहां में छा गया नूर अहमद नूर का मंजर मदीना बन गया अल्लाहुम्मा वाला अली सैयदिना मौलाना हाजरीन আল্লাহর নবীর লোক জিনতেন দর্শন আল্লাহ ওয়াদা দিছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মাহু তান উপরে যত মানুষে ঈমান আনছেন তান লোক দর্শন একজন মানুষরে আমি জাহান্নামও দিতাম না এরার ইজ্জত দিমু তার মানে তামাম সাহাবী অকল দুনিয়াত থাকতে জান্নাতের ওয়াদা পাইয়া গেছেন হ্যাঁ বাদর আয়াতে পরিষ্কার করেছে ওয়াকুল্লাউ ওয়াদাল্লাহুল হুসনা হলকা ওয়াকুল্লাউ ওয়াদাল্লাহুল হুসনা সারার ব্যাপারে আমি উত্তম মানে জান্নাতের ওয়াদা দিলাইছি আরে ভাই নবীর সাহাবী হল জান্নাতি আর জান্নাতি মানুষ সম্পর্কে আমরা জান্নাতও যাইমু না জাহান্নামও যাইমু এরা যদি তর্ক বিতর্ক করি এরা লেভেল নির্ধারণ করি এরা খে কোন দুষ করছেন ওটা যদি বইত লেখিয়া যাই খে কোন দুষ করছেন ওটা যদি আমরা হুরুতারে শিকাই ওটা যদি সাফা করিয়া বাচ্চান্ত রাত তুলিয়া দেই আমি আল্লাহ যেখান কইছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহর সুপ্রিম নির্দেশনার ব্যাপারে আমার সন্দেহ নাই শুধু বরং সুপ্রিম নির্দেশনার উপরে আমি মানুষের সন্দিগ্ধ করার চেষ্টা করি আর ঠিক নিনা না রাসূলুল্লাহর সাহাবী হলোর মাঝে এক সাহাবীর মিসাল আনছেন কিতাবের মাঝে আল্লামা তকি উসমানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান কিতাবের মধ্যে লেখছেন যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইন ওহী লেখার দায়িত্ব আল্লাহর নবী জানে দিছিলা ওহী লেখার দায়িত্ব কাতিবিনে ওহী হলোর মাঝে একজন হ্যাঁ কাতিবিনে ওহী হলোর মাঝে একজন তানে নবীয়ে তানে দিয়া নবীয়ে ওহী লেখাইছেন মানে কোরআন শরীফ লেখাইছেন মাতন না লেখাইছেন এই কাতিবিনে ওয়াহিদে তান আতো একটা অঘটন ঘটল যে তান সময়ে রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত খেলাফত আলা মিনহাজিন নবুয়ত আবু বকর সিদ্দিক ফারুক আজম উসমান জিন নুরাইন আলী মুর্তদা হযরত হাসান পর্যন্ত যে 30 বছর গেল এই 30 বছরের ধারাবাহিকতা পরিবর্তন হইয়া খেলাফত আলা মিনহাজিন নবুয়তের পরিবর্তে রাজতন্ত্র বা মুলুকিয়ত প্রতিষ্ঠিত হয়ে গেল অনাকাঙ্ক্ষিতভাবে এটা হইল এখন সোয়াল আনছেন এই যে ধারাবাহিকতাটা বদলিয়া রাজতন্ত্র আইল আবার ঘুরতে ঘুরতে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবার নবীর খেলাফত ফিরিয়া আইল কোরআন সুন্নাহর রাজ কায়েম হইল কথা বুঝছেন না এই যে কোরআন সুন্নাহর রাজ যেন কায়েম করলা ফিরাইয়া হ্যাঁ হায় হায় কি মানুষ আসলা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ হ্যাঁ তান শ্বশুর সাহেব আসলা হযরতে খলিফা আব্দুল মালিক হ্যাঁ তান কোনো ছেলে সন্তান আসলা না তান মেয়ে আসলা আর মেয়ের জামাই আসলা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মাতকা মেয়ের জামাই দামান অতকা মেয়ের জামাই কিতা দামান নানি দামান শ্বশুরে তার ইন্তেকালের আগে লেখিয়া রেডি করি রাখি দিছিলাম আমার মৌতর বাদে আমার দেশ চারণার দায়িত্ব আমার দাম দে ভাইবা
তার ইন্তেকালর বাদে কাগজ যখন বার হইছে কাগজের মাঝে তাই লেখা দেখেন যে তাই দায়িত্ব পাইবা তাই সারা দেশের মানুষরে ডাকিয়া নিয়ে এখন সাব হল আমার শ্বশুরে আমার নাম লেখে তুইয়া গেছেন কিন্তু আমি রাজত্ব চালাইতাম পারতাম নাই আমারে দিছই না আমি আপনারারে দিলাইলাম দেশ চালানির দায়িত্ব আপনারা যারে খুশি তারে দিয়া চালাউকা আমি নাই কথা বুঝছি নেই হিতা ফাইতা কয় এখন তো মানুষ এখন জিও সাপ ও আমরা পাইছি আপনারও পাইছি ও আপনারও দরকার আমরা সুবহানাল্লাহ কইতে না জেন সাইন না তাইন ফাইন ঠিক নি না মানুষ কইনা আপনি তাহকা কোনো কলে মানুষ না শেষ পর্যন্ত মানা তো লাগলো মানিয়া গড় গেছেন গিয়া কইলা বিবি বজ্জাতর সোনা চান্দি আর শাড়ি চুড়ি তোমার আছে সব শাড়ি চুড়ি আর সোনা চান্দি যা আছে সব আলমিরা তুনে বাক্স তুনে কুলি কুলি বার করো সব আমি বয়তুল মাল জমা দিমু এই দেশের সর্বস্তরের মহিলা হলে যে তা ফিন্দার বাটো পাইব তুমিও তা ফিন্দিবা আর বাইরা ফিনতায় ভারতায় নাই এখন রাজতন্ত্র নাই এখন খেলাফত আলা মিন হাজিন নবুয়ত জুড়ে এখন সুবহানাল্লাহ কালকে জোর মরছে এই বেটিও ভাগ্যবান কন্যাও সপ্তাহ ইত্যাদি কিতা করতাম আমি যে তোমার মতো স্বামী পাইছি এটাই আমার জীবনের সার্থক সুবহানাল্লাহ আমার মা বই নকল আলিম উলামার স্বামী পাইলে শুকরিয়া আদায় করি আর আলিম উলামার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করিও ইকানো রহম পাইবে কথা ঠিক নি না এখন তাই তো যুগের পরিবর্তন ঘটাইলিলা ঠিক নি না আমিরুল মুমিনিন হয়ে গেলা এখন তান শাসন আমল চললো মানুষ বড় শান্তিতে থাকলা সওয়াল আনছেন যে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির দরজা বড় না হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দরজা আল্লাহর কাছে বড় গভীর মনোযোগ দিয়ে শুনবা বালা করে মন দিয়ে শুনবা যাতে অন্যরে কইতে পারেন ওলা মন দিয়ে শুনবা সওয়াল কার কাছে আইছে হি জমানার বড় মুহাদ্দিস ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি আর এর তো বড় মুহাদ্দিসের মুহাদ্দিস বড় মুহাদ্দিসুল মুহাদ্দিস বুঝছেন না আব্দুল্লাহ ইবনে মুবারক তান কাছে প্রশ্ন রাখা হইল আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনলে দুনিয়ার সমস্ত মুহাদ্দিস হলে চকুর উপরে কপালের উপরে রাখেন সুবহানাল্লাহ তান কাছে সওয়াল হইল তাই জবাব দিলা যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদে গেছেন আর জিহাদ অবস্থায় তাই যে গুড়ার উপরে উঠিছেন ও গুড়া যে সময় জিহাদের ময়দানে দৌড়িছে আর দৌড়িতে সময় গুড়ার ফাও বাড়ি খাইয়া যায় তার দুই লোকের উড়িছে ও তার দুইল তো অসংখ্য গণিত উড়িছে এর মাঝে কিছু দুইল গুড়ার নাখা দিয়ে হামাইছে অসংখ্য দুল নাখা দিয়ে হামাইছে অসংখ্য দুলির মাঝে একটা দুলির সমান ওমর ইবনে আব্দুল আজিজ নাই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবিলাত উচ্চনি সাহাবী আর তাবির দরজার মধ্যে কত বেশ কম তাইন খেলাফত ফিরাইয়া আনছনি তা ঠিক আছে এটা লাগি তাইন ধন্যবাদ পাওয়ার জুকা আস্থা দুনিয়ার ইতিহাস কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবো কিন্তু তাইন আল্লাহর নবীরে তান ইমানের শক্তি দেখছেন না আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের চোখে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখছেন সুবহানাল্লাহ এই হইল বেশ কম ইমানের পাওয়ার ইমানের তাজাল্লি ইমানের বরকত ইমানের নূর এটা নবীরে দেখার বাদে যতখান এক লগে হয় কিয়ামত পর্যন্ত হায়াত পায় ইবাদত বندگی সিজদা আর সিজদা রোজা আর রোজা জিহাদ আর জিহাদ করতে করতে সেই নূর হাসিল হয় না একটা পলক শুধুমাত্র খাও আল্লাহর হাবিবের দেখছে আর ইমান আনছে আর ইমান লইয়া মরে গেছে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই দোয়া নাই কুচ্চু নাই কুচ্চু করার টাইম পাইছেন না শহীদ হয়ে গেছেন বা মারা গেছেন বস্তান দরজা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বহুত 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 উর্ধে কত বহুত কইমু কোনো কলে আর ভাষায় প্রকাশ করার মতো নাই কথা বুঝা গেছে নি তাইলে একবার আমরার বুঝা আইছে নি আল্লাহর হাবিবর সাহাবী হলোর দরজা কতখান কত বেশি একবার রখলে পড়ুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একবার দেখলে দরজা খানো পৌঁছে বলে ইটার বর্ণনা কেউ দেওয়া সম্ভব নয়, কিন্তু দেখাটা হইতো ইমানের চৌকে দেখা। কিন্তু মুহাম্মদুর রসুল না দেখিয়া মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দেখলে ই দরজা হাসিল হইতো নাই, বরং দেখিয়া এরা ও পর্যায়ে গেছেন যে যদি কইন যে আপনারে মুগ্ধি কলিমা পড়েন আর কলিমায় আর কথায় মিল না থাকে, তে কাফির ওগুলোর অত অবনতি নাই, যতখান অবনতির মধ্যে টাইম পড়বা তান দরজা খানো যাইব বলে কাফির ওগুলোর ফাওয়ার তলে যাইব। নাউজুবিল্লাহ কইতেন না। এগুলো মানুষে আল্লাহ নবীর কাস্তনে গরিমতর মাল খাইবার লাগি নবীরে নবী মানছেন মাতন না, নমাজও পড়ছেন, রোজাও রাখছেন, নমাজ ও পরিমাণ পড়ছেন। আল্লাহ নবী কইন এরা নমাজের লগে ও আমার সাহাবি হল যদি তোমার তার নমাজের তুলনা করা হচ্ছে তারা নমাজের দরজা দেখা যাইব বড় কথা বুঝছেন না। তারা বেশি নফল নমাজ পড়ে, তারা বেশি নফল রোজাও রাখে। তোমার তার রোজার লগে তারা রোজার তুলনা করলে দেখা যাইব তারা রোজার সংখ্যা বেশি। তুমি তান যতক্ষণ তিলাওয়াত করে এর চাইতে অনেক বেশি তারা তিলাওয়াত করেন, তোমার তার তিলাওয়াতের তুলনায় তারা তিলাওয়াত বেশি। কিন্তু তারা কোরআন শরীফ তিলাওয়াত করব, তারার তিলাওয়াতের আওয়াজ তারা সিনাত যাইতো না। ইয়াতলুনা কিতাবাল্লাহি লা ইউজাউযু হানাজিরহুম ইয়ামরুকুনা মিনাদ দীন কামুরুকিস সাহমি মিনার রামিয়া। এরা দিন তনে ওলা বাড়াইয়া যাইব, যারা কিতা দনুক তনে তীর বাড়াইয়া যায়। এরা আর কোনোদিন ইমানও ফিরিয়া আইতো পারত না। কারণ কিতা ই কথা রসুল্লাহ খেনে কইলা বলে আগবাজের হইছে বাকি রসুল্লাহ গনিমতর মাল বাটিতরা মুত্তাফাক আলাইহি হাদিস। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতর মাল ফাটাইছেন, খাফড় করিয়া লইয়া আইছেন, কুচো করিয়া মাটি লাগাইল রসুল্লাহ বাটিতরা। রসুল্লাহর বার দেখিয়া ও সাহাবাই কেরামের মাঝে তুমি এক ব্যক্তি যে নমাজ রোজাত কোনো তাত করে নাই উবাই এখন ইয়া রাসূলুল্লাহ ইয়াদিল, কোন রেওয়ায়াত আছে ইয়া মুহাম্মদ ইয়াদিল, কোন রেওয়ায়াত আছে ইয়াদিল ইয়া মুহাম্মদ। ও মুহাম্মদ ইনসাফ করিয়া বাটো, তোমার বাটোর মাঝে আমি ইনসাফ দেখিয়ার না, তোমার বাটাবাটির মাঝে আমি ইনসাফ দেখিয়ার না। যারারে দিতায় এরারে দিতরায় না, যারারে দিতায় না এরারে তুমি দিতরায়। আমি মাঝে মাঝে কই একটা কথা আমার আখতা মনে হয়েছে, সংক্ষেপে কইলিমু। এক মার আসলা ফাঁস হুয়া আর বাপ আসলা বিদেশ। আইয়ালে দেখুন মায় হুয়াইন্তরে খানি দিতে বেশম করে দেন, খেরুরে বেশ দেন, খেরুরে কম দেন, খেরুরে তার চাইতে কম দেন, খেরুরে তার চাইতে বেশ দেন, 5 জনটে 5 পরিমাণ বাদ দেন। বাপে কইলা আমার হুয়াই সকলটি উপাসটা আর খানি দিতে বেশম করে তুমি ইনসাফ করে না। মায়ে কইন আমি খাওয়াই না তুমি খাওয়াও, তুমি রুজু করে টেকা দিছ আমি হুয়াইন খাওয়াইছি, আমার কোন ভয় কতটা খাইব আমার জানা আছে। যে যতটা খাইব অতটা দিমু, খেরুরে যতটা দিমু অতটা খাইয়া সমান করে দিলে অতটা খাইয়া কইব আরও দেও, আর সমান করে খেয়েও দিলে কইব আম্মা বেশি হয়ে গেছে আমি অতটা খাইতাম পারতাম। কইলাতে তুমি দেখিল 5 জনটা সমান সমান কানি দিছেন, এজনে খাই কইন আম্মা আরও দেও, আরেকজনে কইন আরও দেও, আরেকজনে কইন আমি পারতাম না, আরেকজনে কিছু খাইছেন কিছু থইছেন কইন বুঝছো নি আমি খাওয়াই আমার জানা আছে। আমার রাসূলুল্লাহর মতো এত বড় ইনসাফ করনেওয়ালা সৃষ্টি জগতে আর কোনোদিন পাইছে না। ও জায়গাত যখন একজনে উঠিয়া কইছেন ইয়া মুহাম্মদ ইয়াদিল ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করিবা ঠোকা, তখন আমার রাসূলুল্লাহ কাউন্টার করেন মান্যা দিল খে ইনসাফ করবো লাউলাম আদিল, যদি আমি ইনসাফ করি না তে তোমরা ইনসাফ কার কাছ থেকে শিখবাই। সাহাবাই কেরামে গুসা করলা, গর্জনা উড়াইলাই খাটিলাই খালিদ বিন ওয়ালিদ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাই একজন একটা আল্লাহ নবী কইলা দমলো এখন মারি যাইও না, এমনিও কাফিরের সংখ্যা বেশ আর কইবা আমরার মাঝে লাগি গেছি, তো নমাজ আমরা লোকে ফোড়েন।
কথা বুঝছেন না? রসুল্লাহ যাইতে দিলে না, কিন্তু রসুল্লাহ কইলা ইটা ওলা দেখতে ওলা আগুয়াই লইবা নমাজ রোজা তিলাওয়াত ইটার লগে তুমি তেন পারতায় না, কিন্তু এরা দিন তুমি ওলা বাড়িয়ে যাইব যেলা দনুক তীর্থনে বাড়িয়ে যায়। এরা গরমর দিনও খাতা উড়িয়া তিলাওয়াত করব, কিন্তু মানুষ গরমের মাঝে হুতিয়া ধান বাসেন না, এরা তিলাওয়াত করার থাকবো। কিন্তু তিলাওয়াতর আওয়াজ, তিলাওয়াতর মর্ম, তিলাওয়াতর মুরাদ, কোরআন শরীফের লফজর মধ্যে আয়াতর মধ্যে কি উদ্দেশ্য, এটা তার সিনার ভিতরে ঢুকবে না। ঠিক কথা বুঝছেন না? বেশি ইবাদত বন্দেগী মূল না ইমান মূল। ইমানের লগে আমলের সম্পর্ক আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিয়ু আজরা মান আহসানা আমালা। ইমান আলা আমল হইলে এটারে আল্লাহ নষ্ট করেন না, এটারে 170 বানাইবা, আল্লাহর জাতর মুয়াফিক বানাইবা। আর আরেকগুলোর কথা কোন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। ও আমার হাবিব, আপনি জানাই দুঃখ, আপনারে আমি খবর দেই যে একগুলো মানুষে আমল করবা, কিন্তু আমল তারার দুনিয়ার থাকতে বরবাদ হয়ে যাব। এরা আমল কিয়ামতের দিন পাল্লা তুলত নাই। লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। হ্যাঁ, আমল করবা, ইমান জাহিরি না আনিয়ে আমল করবো নিজে না, জাহিরি ইমান আনবো আমল করবো, কিন্তু তার আমল খামো লাগতো নাই। এরা নবীর নবুয়তর কারামত মুজিজা, নবীর নবুয়তর নিশান, সম্মানিত জিনিসে সম্মান না করা, এরা অকলতারে সমান করি ফেলাই দিব। কইব উহুদের পাহাড় তো কিত হইল, ওটাও পাত্তরের পাহাড়, আর আমরার বাড়িতে আছে পাহাড়, দুইও পাহাড়ের মাঝে কোনো বেশম নাই। আর আল্লাহর নবী ফরমান এটা উহুদের পাহাড়, এটারে আমি মহব্বত করি, কারণ এটা আমারে মহব্বত লাগাইছে, হে আমারে মহব্বত করে। সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমার নূরওয়ালা ইসমাইলি পাহাড়ের মাঝখানে উঠিসলা, আর তান পিপাসা হওয়ার কারণে আল্লাহ জমজমর কুয়া বার করে দিছেন। ও যে বেটির পেটো আমার নূরওয়ালা ইসমাইল আসলাইন দৌড়ানির কারণে এই দুই পাহাড় আল্লাহর নিশান হয়ে গেছে। হজ করো, উমরা করো, এই দুই পাহাড়ে 7 চক্কর না দিলে তোমার তানের হজ হইতো নাই। পাহাড় তো ফাত্তর, ইনো দৌড়িলে কি তো হইব? বলে নূরে মোহাম্মদী যেভাবে চমক দিছে, যেভাবে দৌড়িছে, জায়গার দাম বাড়ি গেছে। তাই হোক, আল্লাহ নবী ফরমাইন আমার সাহাবি হলে আর তোমরা বেশম হইল অত খান, তারা যদি লাও আমফাকা মিন আহাদিকুম মিসলা উহুদিন জাহাবান, তোমরার মাঝে কোনো মানুষ যদি উহুদ পাহাড়ের মালিক হয়ে যাও, আর ই উহুদ পাহাড়ে যদি আল্লাহ সোনা বানাই দিলে, আর ও সারা উহুদের পাহাড় তোমরা আল্লাহরে খুশ করা লাগি সদকা করিলাও, আর অপর পক্ষে এরা খারা সাহাবি হল, এরা যদি মাত্র 500 কিলোগ্রাম পরিমাণ গম আল্লাহর রাস্তায় সদকা করে, তারার 500 কিলোগ্রাম গম আল্লাহর রাস্তায় সদকা করায়, আর তোমরা উহুদের পাহাড় পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় সদকা করায়, সমান হইতো না, বরং অর্ধেকেরও সমান হইতো না, মানে 250 গ্রামেরও সমান হইতো না। মুত্তাফাক আলাইহি হাদিস। কথা বুঝা গেছে না? আর বুঝানি লাগি সাহাবাই কেরামের শান বুঝাইবে লাগে আর কিছুর দরকার আছে নি? তোমার মনে করো কেউ দেখলা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি কোরআন শরীফের খতম তাই কদিন করবা, কারণ আল্লাহর হাবিবের ইন্তেকালের মাত্র 2 বছর বাদে তার ইন্তেকাল হয়ে গেল, আর কোরআন শরীফ তো পুরা নাজিলও হইল, 10ম হিজরি শেষ হয়ে গেল, তাই না আর কত খতম করবা? আমি তো ছোটোবেলায় মাদ্রাসাত গেছি, গিয়ে হাফিজ হয়ে গেছি 7-8 বছরের ভিতরে, আর জীবনে অন্তত শতবার আমি কোরআন শরীফের খতম করছি। হ্যাঁ, আবু বকরের শরীয়ত পাইলা কদিন মাতন না, ও তো সকলতাই মিলে কদিন পাইছেন। আমি তো আমার 50-60 বছর হয়ে গেছে, কত নফল নমাজ, কত নফল রোজা করছি, কত হজ করছি, তাই মাত্র একবার রসুল্লাহ লেগে বিদায় হজ করছেন, আর একবার উমরাতুল কজা করছেন, আর তাই কদিন করছেন। আমি তো বোধটা করছি ইটা আলিমকলে হিসাব বার কররা আইজ খাইল, তারা হিসাব বার কররা রসুল্লাহর সাহাবিও হলতনে, এমনকি আবু বকর সিদ্দিকর লগে বেটায় তুলনা দেয়ারছে। আমি কত বলান এবাদত বন্দেগী আবু বকর সিদ্দিক তুলে করছি, ইটা বেটায় প্রকাশ করছে, করার বাদে দেখা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জুতার তলর বালুর সমান কোনো মানুষ হওয়া সম্ভব কেন? বলে তোমার ইবাদত বন্দেগী নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা শান বাড়িছে ইবাদত বন্দেগীর কারণে নাই, সোহবতে রসুলের কারণে, মহব্বতে রসুলের কারণে। আবু বকর সিদ্দিক কও জাত যার সামনে রসুল্লাহ ফরমাইছিলা বলে আমি 3 জিনিসে মহব্বত করি। হুজুরে ফরমান আমি খুশবু পছন্দ করি, আমি খুশবু পছন্দ করি। হুজুরে ফরমাইন
আমি আমার বিবি হলরে পছন্দ করি। হুজুরে ফরমাইন আমি নমাজ পছন্দ করি, নমাজে আমার জিগর ঠান্ডা করি দে। আবু বকর সিদ্দিক কইনি ইয়া রাসূলুল্লাহ, যদি ইজাজত দেন তে আমারও তিনটা পছন্দ আছে, আপনারা কইতাম। সুবহানাল্লাহ কইতে নেন। ওলা সামনাসামনি উল্টে মাত্রা মানুষ নি না, কিন্তু তান কিছু পছন্দ আছে আল্লাহ তানে দিয়ে মাতাইছেন। কিতা মাতাইছেন বলে আল্লাহর হাবিবর সামনে তান কোন ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দ হইল, বাকি সারা জিন্দগি আপনি আমি আপনার মুখামুখি থাকব সারা জিন্দগি, আর আমার কিচ্ছুর দরকার নেই। ওয়াইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমারে যত মাল আল্লাহ দিছেন সারা আমি রাসূলুল্লাহর খেদমত ব্যয় করতাম। আর আমার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স বিয়ার ওক বা নৌক আমি আপনারে দিলাইতাম। কারণ আপনি যখন খাদিজার কথা কইন শাদি করেন না, আমার বড় কষ্ট লাগে। হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইন তোমার আয়েশা আমারে দেখাইবাইনি বলে দেখাইমু। তাই লইয়া আইন 6 বা 9 বছরের বালিকা দেখার বাদে আমার রাসূলুল্লাহ কিচ্ছু না মাতিয়া মুস্কি মুস্কি আসো। সুবহানাল্লাহ, সুবহান। তা মাত ইজরতর বাদে কিতা করতাম, দোয়া করলিতাম। জি না, আমরা 7:30 নামাজ পড়ব। আজান তো 12 ওর আমরা নাই আমরা 7:30 আজান নেই। আজান বাজার মসজিদে 7:30। নীরব থাকা ভালো। আল্লাহ مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه সিদ্দিকে আকবরে যাই হজরতে আয়েশা সিদ্দিকারে দেখাইলে রসুল্লাহ মুসকি মুসকি আসেন। মেরাজে গেছলা বেহেস্তর বিচ্ছনে সেম একজন ছোট মানুষরে জিবরিলে আমিনে কুলো করিয়ে নিয়ে দেখাইছিল। তার মানে আয়েশা সিদ্দিকার লগে শাদি হইতো, এটা হনর ফয়সালা কন্যা সুবহানাল্লাহ। যাই হোক সাব হল আজান হয়ে গেছে অন্যান্য জায়গাত, আর লম্বা করা যাইতো না। দুই একটা কথা সার কত হইল, আল্লাহর নবীরে যদি কেউ মায়া করেতে সাহাবিরে মায়া করবা, নবীর লগে আদাওয়াতি হইলে সাহাবির লগে আদাওয়াতি হইব। নবীর লগে যদি কেউ আদাওয়াতি রাখেতে আল্লাহর লগে আদাওয়াতি হইব। আল্লাহর লগে আদাওয়াতি হইলে বেশি লেট হইতো না, শাস্তি ছোড়া লাগবে। আল্লাহ নবী ফরমাইছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এটা তো আপনারা অকল খুতবা শুনেন মাতিন না, কিছু কিছু খুতবা আছে এটা শুনতা নাই। আর আরবি শুনতা কিতা, এখন তো বাংলা শুনানির চেষ্টা চলে মাতিন না। একটু টেস্ট করে দেখা হয়েছে বাংলার মানুষে এটা মানে না মানে না, দেখা গেছে বাংলার মানুষে মানে ডরাইয়া বাদ দিচ্ছেন দেখুন সকলতা দেয় না। ঠিক আছে, কিন্তু দুইবার হয় না, পাপ হয়ে গেলে আর না। অঞ্চলের লোকের নামাজ পড়ে আমি মানে আটাই বয়ান একবার দেওয়ার পরে সাবার দেওয়া না বেদবি মাফ এটা বুঝছি, মানে বয়ান দেওয়ার বন্ধ করিলে আর হয় না, পারি না বেদবি মাফ বুঝছেন। এটা বয়ানের একটা সিস্টেম আছে। নমাজ পড়িল ভিতরের মাইক দিলাই আমরা তা কি যাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ফড়কা আর 12 মাইক বন্ধ করল তো মানে অসুবিধা হইতো না, আর নাইলেও ঠিক হইতো না। এটা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। করছেন আমারে খরিয়া কইবা 12 মাইক বন্ধ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد कर दे गुजर गई अहद गुलू अहमद गुलंद गुजर गई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर साहाबी हलर मोहब्बत रे আল্লাহর হবিবে তান মহব্বত লগে জোড়া দিছইন ইনো জোড়া দিয়া শেষ নাই নবীর মহব্বতর লগে মহব্বতর নিসবত নবিয়ে আল্লাহর লগে দিছ সাবহল যারা সাহাবি হলর মহব্বত লালন করতে পারতো না তারার বিটে তারা নবীর মহব্বত আলগে যাইব যারা নবীর মহব্বত যারার ভিতরে থাকতো না এরা আল্লাহর মহব্বত আলগি কথা বুঝাইতাম পারছি না ঠান্ডা মাথায় বুঝেন যেন আপনি যারে মায়া করেন মহব্বতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি রেওয়ায়ত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কইন যে আমি শুনছি রাসূলুল্লাহ ফরমাইছেন মহব্বতে মানুষরে আন্দা আর খালুয়া বানাইলে পাদুকা মহব্বতে মানুষরে আন্দা আর হালুয়া বানাইলাই মহব্বতর কারণে মানুষের দুষ মানুষের দেখে না মানুষের দুষের কথা মানুষে শুনে না কিতা ঘুরিলাই মহব্বতে অন্যর ভুয়া দুষ করলে শাসন লাগে নিজের ভুয়া দুষ করলে কইবা করিলিছে রেওয়া ভালা মাতুন না এটা দেখা যায় না আমার মাত বুঝলানি আপনারা আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যারা আমারে মহব্বত করো আমার মহব্বতের কারণে আমার সাহাবী হলরে মহব্বত করবায় আর যারা আমার লগে মহব্বতের সম্পর্ক নাই তুমি তাই আমার সাহাবী হলরে মহব্বত করতে নাই আমার লগে যারা আদাওত আমার লগে আদাওতর কারণে আমার সাহাবী হলর লগে তোমাদের আদাওত লাগবো এই হাদিসটা আমরা সারার জানা আছে মাতুন না আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি এখানে কইছেন লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি অন্য হাদিসে আল্লাহ নবী ফরমাইছেন লা তাসুব্বু আসহাবি তুমি তো আমার সাহাবী হলে গালি দিও না আমরা গালি বলতে যেটা বুঝি খালি ইটা গালি নাই হতেন না আপনিও দুষ করছেন এখানে গালি না দেওয়া ওখানেও গালি ওখানেও গালি কথাটা বুঝার দরকার আছে এর লাগে আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবী হলরে তোমরা দোষারোপ করিও না দোষের কেন্দ্রবিন্দু করিও না বাই হল আমরা মুমিন হিসাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী মুসলমান হিসাবে আমরার বিশ্বাস হইল নবী হলে দুষ করেন না কিন্তু সাহাবী হলর দুইশ ওই লিখিত হইব আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুশোর বায় নাসাইয়া তারারে গুণী বানাই লাইছেন মাফ করে দিলাইছেন আল্লাহ খুশ হয়ে গেছেন আর ই খুশখবরি দেওয়ার কারণে সাহাবাই কেরাম আল্লাহর উপরে খুশ হয়ে গেছ দুইজনের মাঝে যদি ধ্যান দরবার হয় মাইট দই রয় আর বাদে মাঝে মানুষ পড়িয়া যদি কেন মিঠাইয়া দিলেন আর মিঠার বাদে যদি আপনি কোন কিতাব এটা ও তো সকাল শেষ হয়ে গেলেন কিতা করো রে তোমরা মাতো না ও যে মানুষ ইতা মাতের এই মানুষটা বালা না বাদ একশো বাদ মানুষের হইতে পারেনি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কইন যে আমি গুরু মানুষের মাফ করে দিলাইছি খারাপ والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان দুই দল মানুষ
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরার উপরে আল্লাহ খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। বাংলাদেশ চলে একটা সংবিধান এনে না আমাদের না, কোরআন শরীফের কিছু 500 আয়াত সংবিধানের আয়াত নিনে না, এটা কনস্টিটিউশন নিনে না, 500 আয়াত এটা কনস্টিটিউশন। এখন এই অন্যতম একটা আইন হইল যে আল্লাহর হাবিবর সাহাবি হলোর উপরে কুশ, আর সাহাবাই কেরাম আল্লাহর উপরে কুশ, দুই পক্ষ কুশ হয়ে গেছেন। এই যে কনস্টিটিউশন, এই যে আইন, এটা এটা জজ কোর্ট, লয়ার কোর্টের আইন না, জজ কোর্টের আইন না, হাইকোর্টের আইন না, সুপ্রিম কোর্টের আইন? সুপ্রিম কোর্টের আইন। আমরার লাগি আল্লাহর চাইতে বড় আইন দেনেওয়ালা আর কেউ নাই। তাইলে আল্লাহর আইন হইল যে তানটা মাফ করে দিয়েছেন, খুশ হয়ে গেছেন, এরাও এরা আল্লাহর উপরে কিত হয়ে গেছেন, খুশ হয়ে গেছেন। এখন যদি মসজিদের টুকু বইয়া আপনি বিচারার একটা শুরু করেন, দেখরা নিবা আল্লাহ লোকে এরা করলা কিতা, একটু দেখার দরকার, বুঝা দরকার। আমরা নমাজ বাদে আপনারা সারা বইন যেন জুম্মার নমাজ পড়িয়া একটু দেখা লাগবো, কথা ঠিক নিলে না। এই কথাটা জেলা উদ্ভট, কোনো দাম নাই, মোহমল, আন্দুমাত, বেজায়মাত, বেহুদামাত, অনর্থক মাত। এটা যে বড় অনর্থক মাত আর জীবনে কেউ মারছে না, কারণ আল্লাহ মাফ করে দিলাইছেন, আর আমি আবার বিচারও লাগে দিয়ার মাতকা এবার নাউজুবিল্লাহ কইতেন না। এর লাগি দুনিয়ার তামাম আকিদার কিতাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য যত কিতাব আছে, ফেকে আকবর তনে লইয়া আকিদাতুত তাহাবি তনে লইয়া একেবারে শরহে আকাইদে নসফি আমরা যেটা পড়েছি, এটার মধ্যে আছে লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসান। সাহাবাই কেরামর দুশ্চর্চা করা যাইত নাই, দুষ তুলিয়া ধরা যাইত নাই, এরার দুষ বাদ দিয়া তারার ভালোগুলো আলোচনা করতে হইব, কারণ তারার মহব্বত আমরার ঈমান, আমরার দিন, আমরার তাসাউফ। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামের মহব্বত না হলে ফিরসা পাওয়া যায় না, ওলি আল্লাহ পাওয়া যায় না। দিল সাফ নাই, কিলা অলি হইবে? নবীর সাহাবির উপরে দিল খারাপ, তুমি কিলা ফিরসা হয়ে যাবে, অলি আল্লাহ হয়ে যাবে? কথা বুঝছেন নি? এর লাগি আহলে তৌহিদ, যারা আহলে তৌহিদ এগুলো মনে রাখছেন, খারা শিয়া, তারা নিজের পরিচয় হইল, তারার সাইনবোর্ড হইল ওয়ায়ুসাম্মুনা আনফুসাহুম বিআহলিল আদলি ওয়াত তাওহীদ, ওয়ায়ুসাম্মুনা আনফুসাহুম বিআহলিল আদলি ওয়াত তাওহীদ। তারার পরিচয় কয় আমরা হইলাম আহলে আদল এবং তৌহিদি জনতা। আর আমরা কিদার জনতা? মুসলিম জনতা। মাতুন না? আমরা কিদার জনতা? যদি আমরা আহলুস সুন্নাতুল জামাত হইতে আমরা মুসলিম জনতা, আর যদি আমি শিয়া হইতে তাওহীদি জনতা। এটা আমার মুখের কথা নাই, আমি আকাইদে নসফিতে না কইয়ার যে শিয়া হলে দাবি করে তারা আহলুত তাওহীদ, আর আমরা দাবি করি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এর লাগি অনেক মানুষে হুনাউনি মাতে তাহকিক করে না, তাহকিক না করার কারণে এটা কথা অকল আমরা মাঝে ঢুকিছে। আমি যে কথাটা কইলাম, আমি জোড়াতে কই, আর যদি ভুল কই আমারে ভুল ধরিয়া দিবা। আর যদি আকিদার কিতাবও থাকে, যারা হুনাহুনি আপনারা তাওহীদি জনতা নিজের দাবি করেন, এরা প্রকারান্তরে শিয়া হয়ে জিতরা আপনি বেখেয়াল ওইটা। আমরার উদ্দেশ্য হইল আপনারা খেয়াল দেখাইয়া দেওয়া, মনে করিয়া দেওয়া, সতর্ক করিয়া দেওয়া। কথা বুঝছেন নি সাহেব? এখন তাওহীদি জনতা দাবি করে শিয়ায়, আমি কর্মকিলা, আর শিয়া হলে সাহাবাই কেরামের উপরে বিদ্বেষ পোষণ করে, আর আহলুস সুন্নাতুল জামাতের মানুষের সাহাবাই কেরামরে নিজের জীবনের বিনিময়ে মহব্বত করে। এখন আমি দাবি করবো আহলুস সুন্নাতুল জামাত, আর আমি সাহাবাই কেরামরে মহব্বত করতাম নাই। আবার আরেক বিপদ আছে, আপনি আমি আল্লাহর নবীর আহলে বইতে মহব্বত করে আমরা ইমান নি না? ইমান নাই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার হাবিব, আমি আপনারে কই আর আপনি জানাই দেখো আপনার উম্মতগুলোরে যে আমি তোমরা গেছে, আমি নবুয়ত রিসালাতের দায়িত্ব চালাই দিয়ে যত কষ্ট পাইছি এর বদলা কিচ্ছু চাইয়ের না। আমার আল্লাহ কইয়া দিছেন, আমি ওখানে কইতাম আমার অবর্তমানে তোমরা আমার পরিবারের মানুষের মহব্বত করতে, আহলে বইতে মহব্বত করতে পারেন না। আহলে বইতার করাবা রাসূলুল্লাহর যে দুই চাচা তান আওলাদ হল,
রসুল্লাহর বিবি হল এরা হইলেকে করাবা আর আহলে বয়ত হাসান হোসেন আলী ফাতেমা কন্যা সুবহানাল্লাহ। এই দুইগুলো মানুষের মহব্বত করার লাগি আল্লাহ তার নবীরে কইছেন তার নিজে দাবি করতা এর লাগি রসুল্লাহ ফরমান ৬০ দল মানুষের সুপারিশ করিয়া বেহেশত লইয়া দেওয়া আমি নবীর জিম্মা। আমি এরারে তৈয়া বেহেশত যাইতাম নাই। ১ নম্বর হইল আল মুকরিমুল জুররিয়াতি, ২ নম্বর হল কাদিলি হাওয়াইজিহিম, যারা আমার আওলাদ হলরে মহব্বত করবো, যারা আমার আওলাদ হলের হাজত পূরণ করবো, যারা আমার আওলাদ হল বিপদে বললে দৌড়াইয়া আগুয়া এরারে বিপদ থেকে উদ্ধার করবো। আর ওয়াল মুহিব্বু বিকলবিহি ওয়া লিসানিহি, যারা আমার আওলাদের দিল দিয়েও মহব্বত করবো, মুখ দিয়ে মহব্বতের কথা প্রচার করবো। হাজরিন, এরারে মহব্বত যদি করেন তো আপনারে আরেকগুলো উল্টা কই দিব, আপনি হইলে শিয়া। শিয়ার মহব্বত সাহাবাই আহলে বয়তর লগে ইলা নাই রে, বাকি সাহাবিরে মহব্বত না করিয়া আহলে বয়তর লগে মহব্বত, আর আমরা সব সাহাবিরে মহব্বত করিয়া আহলে বয়তর লগে মহব্বত। এই দুই মহব্বতের মাঝে বেশম আছে। আহলে বয়তর মহব্বতে কোনো কমতি করা যাইতো নাই। একাধারে আবু বকর সিদ্দিক তোলে লইয়া আদনা কোনো সাহাবিরে মহব্বতে কমতি করা যাইতো নাই। এখন ইতিহাস লেখকের মাঝে আকসর হইলা গিয়া খিতা শিয়া, এখন মতন না আকসর হইলা শিয়া। আর এর লাগি ইতিহাস পড়িয়া যদি সাহাবাই কেরামরে আপনি মায়া করার জানতে বেড়া লাগি দিবা, সাহাবাই কেরামরে মায়া করা মহব্বত করাটা হইব কোরআন এবং সুন্নার আলোকে। কিতার আলোকে? আমরার দলিল ইতিহাস না কোরআন সুন্না, কোরআন সুন্না। সুতরাং কোরআন সুন্নার দলিলে কয় আমরা সাহাবাই কেরামরে বিনা বাক্যে মহব্বত করতাম। টান টান দুষ্টুটি করছেন ইটা আমরা মানুষের কাছে কইতাম না। আরে বাবা, তোমার মেয়াসাবে দুষ করলে তুমি মানুষের কাছে কও না লুকাইয়া, তো তোমার বাপে দুষ করলে তুমি গান কও না, কয় আব্বারে দুষ কিলা কইতাম। আর যেনর মহব্বত, যে জমাতের মহব্বত আপনার ইমান হেরার দুষ্টিবিটি তুমি তুলিয়া ধরো, আর তুমি কইবাই বলে আমি যেসা বেটা উক্কা। একগুলো মানুষ আসলে নেই সমাজও, আমার বাপ হইলেও ছাড়তাম না, নাউজুবিল্লাহ জালিক, চরম বেয়াদব। ওলা কিছু মানুষ আছেন যারা লেখে তুইয়া গেছেন, কইছেন যে আমার চকুত জেসা বেটা ওকা, ই সাহাবি ওকা না নবী ওকা, দুই করলে লেখতে বাদ দিতাম না, কইতেও বাদ দিতাম না। ইলা যদি কেউ বইন বেপরোয়া, ইলা মানুষের লিটারে চার ইতিহাস, ইলা মানুষের দল, ইলা মানুষের সমাজ, এটা আগুয়াই না যেন, আগুয়াইলে দুনিয়াদারি ফায়দা হইব, কিন্তু আখেরাত বরবাদ হয়ে যাব। ও যেটা কইলাম, যারা কইছেন এরার লগে আমরা ব্যক্তিগত কোনো লাগ নাই, আল্লাহর কসম আল্লাহে কোনো লাগ নাই। এরা শিয়া মতবাদটারে আমরা আহলে সুন্নাতুল জামাতের নামে চালু করে দিচ্ছি। নবীর দুষ যদি কোনো মানুষে কইতে আল্লাহর উপরে উঠছেন না, উঠছে না, কইবা কিলা বলে আল্লাহ এমন মানুষের নবী মানাইলা যেন দুষ্টুতির উর্ধে না হয়, পাতেন না। তো বুঝা গেল নবী নির্বাচনও ভুল করছেন খেয়ে আল্লাহ। আর যে আল্লাহর ভুল হয় মাথকা, আল্লাহর ভুল তো ঘুরেই গেড়াইয়া ইবলিশও কইছে। কিন্তু আপনি কিলা কইলা আমি মাটির আদমরে সজদা করতাম, অথচ আমারে আগুন দি বানাইছেন। আমার গুণ হইল আমি উফরে দি যাই, আর মাটির দুই শৈলে নিচে দি হায়, অতন না ঘুরে কইছে না, ঘুরে কইছে। আমার ভাই হল আমরা আল্লাহ হাকিকি মুসলমান, হকিকি মুমিন হিসাবে কবুল করে কাউকা, আমিন। তো সাহাবাই কেরামরে আমরা শ্রদ্ধা করতাম, তাজিম করতাম, কিসের কারণে বলে এরা আমার দয়াল নবীরে সাহায্য করছেন, তারার জীবন দিয়ে আমার নবীর জীবনকে রক্ষা করছেন। আমি আমার নবীর মহব্বতে আমার নবী কিতারে সাহাবাই কেরামরে জমাতরে মহব্বত করতাম। এই জমায়াতরে আমরা হেদায়তের মূর্ত প্রতীক মনে করতাম। রসুল্লাহ ফরমাইন আমার যে কোনো একজন সাহাবিরে যদি পুরা ফলো করিলাও, তো তুমি তেন নাজাত পাইলি ভাই, তুমি তেন হেদায়ত পাইলি ভাই। যে কোনো একজন সাহাবি, যে কোনো একজন সাহাবি, কথা বোঝা গেছে না? এ তো আল্লাহ নবীর নিজের হাতের গড়া, এরা যে কোনো একজনটা ফলো করলে আপনি পাইলিবা। ওই যে নবী যে গড়িছেন, এখন আপনি কইলে অমুকে ও দুষ করছেন, অমুকে ও দুষ করছেন, অমুকে ও দুষ করছেন, অমুকে ও দুষ করছেন, তানে মানি না, তানে মানি না, তানে মানি না, বাসি বাসি মানলা বলে না, ইনো বাঁচিতে পারতা নাই, ইনো বাঁচার কোনো সুযোগ নাই, ইনো দুষ ত্রুটি উল্লেখ করতে পারতাই নাই। কারণ আল্লাহ উল্লেখ করছেন না, আল্লাহ সব মিঠাইয়া কইছেন আমরা দুয়োগুলোর কুটুমিতা ঠিক আছে, আমিও তানতানোর উপরে খুশি, তাইনও আমার উপরে খুশি। আল্লাহ মাফ করে দিয়েছেন, আর আপনি আবার কুড়িয়া তুলিয়া দিবা, এটা তো উচিত হইতে পারে না। যে কারণে আপনার আমার মাঝে কিছু বিষয় আশয় জানিয়া রাখা দরকার। নবীরে মাসুম মনে করা লাগবো,
সাহাবাই কেরামরে আল্লাহ মাফ করিয়া তারা সন্তুষ্ট হয়ে গেছেন এখান বিশ্বাস করা লাগবো। সাহাবাই কেরাম তো কেয়ামত পর্যন্ত অলি অকলর তো কারামত জাহির হইব, এই কারামতরে বিশ্বাস করা লাগবো। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি বাংলাও জানতা না, ফার্সিও জানতা না। এই সময় লিটারেচার আসিল এই উপমহাদেশের ফার্সি, আর আঞ্চলিক ভাষা বিভিন্নটা আসিল। এখন শাহজালাল রহমতুল্লাহ আরবি ভাষাভাষী মানুষ, ইটা মানছে যে তান উপরে তানে দেখিয়া যে আল্লাহর উপরে ইমান আল্লাহ তান মুক্তি বুঝাইছেন না, তান কারামত জানিয়া ইমান আনছেন, তান কারামত জানিয়া। এখন তুমি কইলে বলে জি না শাহজালাল সাহেব যে কইতরা আপনারা এটা তো শ্রুতি কথা, এটার কোনো দলিল নাই, শ্রুতি কথার দলিল নাই। 700-800 বছর তো যে কথা মানুষে কইয়ার, এটা যদি প্রমাণ নাতে কিত হইতো, হ্যাঁ ইটার ব্যাপারে মানুষ মিথ্যাত একমত হওয়ার কোনো সুযোগ নাই, এর লাগি এটা মানা লাগে। আর যদি স্বাভাবিক টাইম বাসর বেলায় আইতা আর কিতার কলা গাছের বুড়ে আইতা, তাইলে মানুষের তো ইমান আনার অন্য কোনো সোর্সও আছিল না। তান যে এই কারামত ঘটিছে তান তো এর লাগি তো মানুষে ইমান আনছে। আর অলি অকল তো আল্লাহ কারামত জাহির করেন তান দিনটা বিজয়ী করার লাগে, কথা ঠিক নিনে না। এর লাগি যে আজকাল ভারতের হিন্দু হকলে খাজা সাহেব রোজা শরীফের শিবসেনা কিতা শিব মন্দির টুকায় মাতন না, তার কারণ আছে, তার কারণ আছে, তার ভিতরে দুঃখ আছে যে এই নেওয়ার কারণেও তো এই লাখ লাখ মানুষ মুসলমান হয়েছেন মাতন না। সুতরাং টান শান মিটাই দিতাম, শুরু করো সমস্যা নাই, দুনিয়াত যা করবার করিলাও। আমরা মুসলমানদের মধ্যে আখলাক আছে, আদর্শ আছে, লেহাজ আছে, তমিজ আছে, আদব আছে, যে কারণে 800 বছর আমরা শাসন করিয়াও একটা মন্দিরও মসজিদ বানাইছি না। আর এখন তুমি যেন 200 বছর তুমি শাসন ক্ষমতা পাইছো, একটা একটা করে মসজিদ ভাঙ্গিয়া মন্দির বানাইবাই, মুসলমান মারবাই, মুসলমানদের যত বেশি ইজ্জত করবাই, আল্লাহ তানি মুমিন বন্দার ইজ্জত হাসরের ময়দানে তত বাড়াইয়া দিবা। আর মুসলমান আমরা মুসলমান হয়ে যাই, আমরাও যদি বালা করি হাত আটাইলাই আর বেশ কিচ্ছু লাগতো না, খালি যদি বাসর কুটায় গোটা হাত লই দিতাম পারি ইনশা আল্লাহুল আজিজ, আমরার বাসর কুটা তারার কাছে বোমারু বিমানের মতো মনে হয়। ভারতের মুসলমান হলে ইন্ডিয়ার কাফির হলে কিলা ডরাইন জানেননি, যত সময় কোনো মুসলমানরে তারা একলা পাইছে না অত সময় ডরার সাহস করে না। আর 3 মুসলমান এখানে থাকলে 30 কাফিরে ডরায়, কথা বুঝছেন নি? বাস্তবতা হইল ওলা, যে কারণে ইনশাআল্লাহ আজিজ আমরা বিপর্যয় না দেখিয়া আমরা এফরে ইমানি পরীক্ষা হিসেবে দেখতে হইব, অলি আল্লাহর কারামত বিশ্বাস করতে হইব। এর লাগি এমন এক যুগ আইছে, মুসলমান হইছেন, আলিম হইছেন, ইসলামিক স্কলার হইছেন, কল্ব কোন জায়গাত থাকে জানে না মাস। ইলাও মুসলমান আছে, আলিম আছে, কল্ব খয় মাতাত, তে মগজ গানো আটুত নি, কল যদি মাথাত হয় তো মগজ আনা লাগবো আঠুত, কথা ঠিক নি না। তো কলটা খানো কারণ এই লাইনের মানুষের লোকে চলছে না। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তো লইয়া, খাজা সাহেব তো লইয়া, খাজা নিজামুদ্দিন আউলিয়া তো লইয়া, খাজা বাকিবুল্লাহ তো লইয়া, খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি তো উসমান হারুনি তো লইয়া, হে খাজা বাবা ফরিদুদ্দিন গঞ্জ শেখর রহমতুল্লাহ আলাই তো লইয়া, ঈদের সিলসিলা ও সিলসিলা জাফর সাদিক রহমতুল্লাহ, ইমাম জৈনুল আবিদিন রহমতুল্লাহ আলাই, হরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা, এই সিলসিলার সাথে এদের কোনো সম্পর্ক নাই। এর লাগি কলব হয় মাথাত আর মগজ হয় আটুত। আল্লাহ আমরা সহি সমুজ দেখা হোক, আমি বুঝাইতাম পারছি না কিছু, যদি আপনারা বুঝেন সার্থক হইব। আমি দূরের মানুষ আজ্ঞান সময় নিছি, আল্লাহ আপনারে আমারে সহি সমুজ এতা করুকা। আর আমার বাই হল শেষ কথাটা দুই হাতে অনুরোধ জোর করি হইয়া, মুসলমান হলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করিয়া পরস্পর মহব্বত জেলা হয়, ওভতে আমরা আজ্ঞানির দরকার আছেন না নাই। আমরা দেখি আর কিচ্ছু বাকির না, সবটা দেখি আর কিচ্ছু না দেখি আমরা সঠিক রাস্তাত সব এখানো আইয়া আজ্ঞানির দরকার আছেন না নাই। আল্লাহ তৌফিক দিতা, ওমা আলাইনা ইল্লাল